আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর পতনেশ্বর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের শিরোনাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর পতনেশ্বর জামে মসজিদের উদ্যোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা আসলেন, যেই সমাজ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সেই সমাজ ব্যবস্থা হইল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থাই আমাদের সমাজের জন্য সবচেয়ে কার্যকরী সমাজ ব্যবস্থা। এখনো আমাদের সমাজে কোনো অনুষ্ঠানও যদি হয় তো শুক্রবারকে সামনে রেখেই আমরা অনুষ্ঠান করি। সিন্নি দিতে হইলেও কোন দিন দেই? শুক্রবারে। বলে শুক্রবারে মসজিদের লোকজন বেশি হবে তো শুক্রবারে সিন্নি দেয়। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হইলেও আমরা বলি ঠিক আছে শুক্রবারে মসজিদ ও মাতমুনে। কোন দিন? শুক্রবারে মসজিদ ও মাতমুনে। মানে গ্রাম্য যত বিষয় আছে এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেই জায়গাতে আলোচনা করি ওই জায়গার নাম হইল মসজিদ। বাস্তবিক অর্থেই সমাজ ব্যবস্থা মসজিদের সাথে যতটুকু সংশ্লিষ্ট থাকবে ততটুকুই সমাজ ব্যবস্থা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে। এখনো আমরা মসজিদের সভাপতি সেক্রেটারি যারা হন আমাদের সমাজ ব্যবস্থায় ওনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমরা কোনো কোনো ক্ষেত্রে মনে করি ওনারাই আমাদের হামসায়ার গ্রামের ময়মুরব্বী, ওনাদের হাতে দায়িত্ব দেই। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বরকতময়। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সর্বপ্রথম মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমাদের সমাজে সমাজ ব্যবস্থার উন্নতি বলতে আমরা যা বুঝি শিক্ষার ক্ষেত্রে মানুষকে এগিয়ে যাওয়া। আমাদের শিক্ষার সূচনা হয় মসজিদ কেন্দ্রিক মক্তব থেকে। কোন জায়গা থেকে?
আমরা শিক্ষা শুরুই করেছি মক্তব থেকে। এরপরে না কেউ স্কুলে গেলাম, এরপরে না কেউ মাদ্রাসায় গেলাম। কিন্তু মাদ্রাসায় যাওয়ার আগেও, স্কুলে যাওয়ার আগেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায়? মক্তব, যেটা মসজিদ কেন্দ্রিক। এজন্য মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বরকতময়, সবচেয়ে কার্যকরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মদিনায় হিজরত করার পরে প্রথমেই গুরুত্ব দিয়েছেন মসজিদ নির্মাণের। আর মসজিদ নির্মাণের এই গুরুত্বপূর্ণ কাজের সাথে যারা শরীক হতে পেরেছিলেন তারা তাদের জীবনের ওই ইতিহাসটা অত্যন্ত সুন্দর তরিকা বর্ণনাও করেছেন, যে আমরা মসজিদ নির্মাণে কি কি কাজ করেছি। কেউ বলছেন আমি ইট বহন করেছি। কাবা শরীফ নির্মাণের ইতিহাস, এটাও উম্মত বড় গর্বের সাথে বলে যে কাবা শরীফ কিভাবে নির্মাণ করা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা ছিলেন বইনফুত। বইনফুত মানে কি? মানে বোনের ছেলে, বইনফুত। এর মানে এটাকেও আমাদের সমাজে বাগনাই তো বলে। আমরা পুরুষ হইলে বাগনা সহজে বুঝি, তো মহিলাদের তো বাগনা হয়, বাগনি হয়। বাকি আমরা ওইটাকে ওইভাবে না বলে বলি বঞ্জি, মানে বইনফুত। সম্পর্কটাকে তো এইভাবেই আমরা উপস্থাপন করি, বইনফুত মানে বঞ্জি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বইনফুত ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এটা যদি নামে আমার ডিস্টার্ব দেব আজকে। দেখি কত সময় থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাগনা হওয়ার সুবাদে অনেক কিছু ওনার থেকে জানতে পারতেন যা অন্যরা জানতে পারতেন না। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেশি হাদিস বর্ণনা করেছে। আম্মা জান আয়েশা উনি তো নবীজির এমন কিছু জানতেন যা অন্যরা জানতেন না, এত কিছু ওনার জানা ছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসমার ছেলে। তো এই হিসাবে বইনফুত। আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার পিতার নাম জুবাইর ইবনুল আওয়াম আল কুরাশি, যিনি নবীজির ফুফুতো ভাই। তো নবীজির ফুফুতো ভাই এই হিসাবে একদিকে ফুফুতো ভাই সম্পর্ক, আরেকদিকে বায়রা সম্পর্ক। বিয়ে শাদী আমরা তো করি, তো নিজের শালির জামাই আর না জেঠলির জামাই কি তো ওই বায়রা। এখন জুবাইর ইবনুল আওয়াম একদিকে ফুফুতো ভাই, আরেকদিকে বায়রা, আর আরেকদিকে সবচাইতে জিগরি দুস্ত। সুবহানাল্লাহ, সবচেয়ে ঘনিষ্ঠ। ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়া ওয়া হাওয়ারি আয-যুবাইর। রাসূল বলেন সব নবীর ঘনিষ্ঠ বন্ধু আছে, আমার ঘনিষ্ঠ বন্ধুর নাম হইল জুবাইর ইবনুল আওয়াম, মানে নিজের ফুফুতো ভাই। তো
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুবাইর ইবনে আওয়ামের ছেলে, আর একদিকে আয়েশার ভাগনা। তো লোকজন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে একদিন প্রশ্ন করলো, আরে আয়েশা সিদ্দিকা তো তোমাকে অনেক গোপন বিষয় বলার কথা, ইন্না আয়েশাতা তুসিদ্দু ইলাইকা কাসীরা, আয়েশা নিশ্চয়ই তোমার কাছে অনেক গোপন বিষয় বর্ণনা করে থাকবে, এটা আমাদের ধারণা। কেন তুমি আয়েশার ভাগনা, বোনের মেয়ে, ছেলে, এই হিসাবে তুমি যতটুকু ঘনিষ্ঠ আয়েশা সিদ্দিকা, এতটুকু ঘনিষ্ঠ তো আর কেউ না, বিধায় তুমি অনেক গোপন বিষয় সম্পর্কে জানবে যেটা আমাদের জানা নাই। আচ্ছা বলো দেখি কাবার ব্যাপারে তোমার কাছে কি আয়েশা সিদ্দিকা গোপন কিছু বর্ণনা করেছেন? কাবার ব্যাপারে, কাবা বলতে যে বিল্ডিংটা আমরা দেখি, যে স্থাপনা আমরা দেখি, ওই জায়গার নাম হইল কাবা। বিল্ডিং কাবা নয়, ওই জায়গার নামই হইল কাবা, ওই জায়গার নামই হইল কিবলা। বিল্ডিং থাকলেও কিবলা, না থাকলেও কিবলা, স্থাপনা থাকলেও কিবলা, না থাকলেও কিবলা, ওই জায়গাটার নামে হইল কিবলা। তো জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকা কি তোমাকে কাবার ব্যাপারে কিছু বলেছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, হ্যাঁ বলেছেন। তো মিলে গেল যে আমি যেটা ধারণা করেছিলাম অনেক গোপন বিষয় তুমি জানবে, অন্যরা জানে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যটা হইল অনেক কিছু অনেককে বলা যায়, আবার অনেককে বলা যায় না। বুঝাইতে পারছি? সব কিছু সবাইকে বলা যায় না। কেন? অনেক কিছু অনেকের বোধগম্য হবে না, অনেক বুঝে উঠতে পারবে না, ভুল বুঝে ফেলবে। সব কথা সবাই বুঝে না, ভুলও বুঝে। এই দুনিয়ার তো ভুল বুঝার কারণে এই সমস্যা। মূল সমস্যাটা কেন হয়? আপনি বুঝাইতে চাইছেন এক কথা, সে বুঝছে আর এক কথা। এজন্য সব কথা সকলকে বলতে নাই, সব কথা সকলকে বলতে যাবেন, ভুল বুঝবে। আবার সব কাজ সবার সামনেও করতে নাই। অনেক মানুষ অনেক কাজে ভুল বুঝে, এজন্য সব আমল সবার সামনে করতে নাই। আল্লাহ রাসূল কষ্ট হইতেছে আপনারা? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, মক্কা যখন বিজয় হইল, আল্লাহ রাসূল তো চলে গেলেন মদিনায়। মদিনায় ছিলেন 10 বছর। কত বছর? মদিনাতেই রাসূলের ইন্তেকাল, মদিনাতেই রওজা, মদিনাতেই দাফন। জন্ম মক্কা, মৃত্যু কোন জায়গায়? আর ফিরে আসেন নাই। মক্কা বিজিত হওয়ার পরেও মক্কাতে আসেন নাই, স্থায়ীভাবে এসেছেন ব্যাস, আর স্থায়ীভাবে মক্কাতে ফিরে আসেন নাই। মদিনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। মক্কা বিজয়ের পরে আবু বকর সিদ্দিককে পরের বছরই হজে পাঠাইলেন, এর পরের বছর নিজে আসলেন, এর পরের বছরই শুরুতেই তো 3 নম্বর মাসে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। মানে মক্কাতে আর ফিরা হয় নাই। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ে আসলেন, মক্কা যখন বিজয় হইল, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এক ওযু দিয়ে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অথচ মাসআলা হইল, কেউ যদি প্রত্যেক নামাজের জন্য ওযু পড়ে, প্রত্যেক নামাজের জন্য ওযু পড়লে কমপক্ষে 10 নেকি দান করা হয়। এটা হইল একটা মাসআলা, যে প্রত্যেক নামাজের জন্য ওযু পড়া। আপনি আসরের নামাজ আদায় করেছেন, ওযু রয়ে গেছে। এখন মাগরিবের নামাজ আপনি চাইলে ওই ওযু দিয়ে পড়তে পারেন, এটা হইল মাসআলা, জায়েজ আছে। কিন্তু উত্তম হইল নতুন ওযু দিয়ে পড়া।
ওইটাকে শরীয়তের পরিভাষায় বলে আল উযু আলাল উযু। উযু থাকা সত্ত্বেও উযু পড়া, উযু থাকা সত্ত্বেও কি উযু পড়া। বলছেন দুই সূরতে উযু থাকা সত্ত্বেও উযু পড়া দুই সূরতে মুস্তাহাব। অর্থাৎ উযু থাকা সত্ত্বেও উযু পড়া মুস্তাহাব আমল। কোন সময়? এক নম্বর হইল, এক উযু দিয়ে যদি আপনি কোনো ফরজ নামাজ আদায় করে নেন, তাহলে এরপরে অন্য ফরজ নামাজ আদায় করার জন্য উযু থাকা সত্ত্বেও ওযু পড়া মুস্তাহাব। বিদায় আপনি আসর পড়েছেন যে উযু দিয়ে, ওই উযু দিয়ে মাগরিব পড়তে পারেন, এটা হলো এক কথা। আর মাগরিবের সময় নতুন উযু পড়া মুস্তাহাব। এক। দুই নম্বর, এক উযু পড়ার পরে যদি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, দীর্ঘ সময় বলতে এক নামাজের ওয়াক্ত পরিমাণ সময় যদি অতিবাহিত হয়ে যায়, তো উযু থাকার পরেও নতুন করে উযু পড়া মুস্তাহাব। এই দুই সূরত ব্যতীত উযু আলাল উযু মাকরুহ। উযু থাকা সত্ত্বেও উযু পড়া মাকরুহ। মাসলা পড়ে নই গেল না এখন। উযু আলাল উযু মুস্তাহাব এর মানে কি? বলে এক ফরজ আপনি আদায় করেছেন, আরেক ফরজ আদায় করবেন, এখন উযু পড়া মুস্তাহাব, মানে অনেক উত্তম আমল। আপনি উযু এইমাত্র পড়লেন, কোন ফরজ ওই আদায় করলেন না, আবার উযু পড়বেন, পানির অপচয়, এজন্য মাকরুহ। তাহলে উযু আলাল উযু, উযু থাকা সত্ত্বেও উযু পড়া, এটা একটা মুস্তাহাব আমল। কোন সময়? দুই সময়। এক উযু দ্বারা যদি ফরজ আদায় করে নেন, তাহলে ওই উযুর পরে দ্বিতীয় ফরজ আদায় করার সময় উযু পড়া মুস্তাহাব। লম্বা সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে উযুর পরে উযু থাকা সত্ত্বেও উযু পড়া হইল মুস্তাহাব। এক দুই সূরত ব্যতীত উযু থাকা সত্ত্বেও উযু পড়লে পানির অপচয় হয়। বলে আমরা তো পানির অভাব নাই, মেঘে একবারে এক সপ্তাহ হাঁটতাম পারছি না। বলে এরপরেও পানির অপচয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট পুরো দুনিয়াতেই বিদ্যমান। আচ্ছা, আমাদের কথা লম্বা হয়ে যাবে, আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আওয়াজ বড় হয়ে গেছে, মাতুন না আওয়াজ কি তৈছে বড় হয়ে গেছে। আগে মানুষে আল বাইতা আওয়াজ ধরতা না, তো খুব বড় আওয়াজ ধরতা। এখন আওয়াজ বড় হয়ে গেলে আবার সমস্যা, একটা শেষ হয় না এত সহজে সহজে, তো এরপরে আরেক আওয়াজ ধরুন। তো আওয়াজ একটা যে সময় মোটামুটি শেষ হয়ে যায়, তো এরপরে আরেক আওয়াজ ধরুন, ওই আওয়াজে চলে এই আওয়াজ শেষ হয়। এইভাবেই তো সাধারণত আগে মানুষে হাল বাইতা। হাল আমিও পাইছি, শুধু মৌলানা না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হইল, আল্লাহর রাসূল এক উযু দিয়ে কত ওয়াক্তের নামাজ পড়েছেন? 5 ওয়াক্তের নামাজ পড়েছেন। এখন বলেন তো, রাসূল সাধারণত প্রত্যেক নামাজের জন্যই উযু পড়তেন, কিন্তু মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু এমন আমল আমি আপনাকে করতে দেখলাম, কারণ কি? নবীজি বলেন, আমাদান ফাআলতুহু, ইচ্ছাকৃতভাবে আমি এই আমল করেছি। কি করেছি? ইচ্ছাকৃতভাবে। এখন আমরা এখান থেকে কি বুঝলাম? বলে উযু থাকা সত্ত্বে এক ফরজের পরে আরেক ফরজ আদায় করার জন্য উযু পড়া মুস্তাহাব। ওই মুস্তাহাব তো রাসূল ছেড়ে দিয়েছেন। কেন ছাড়লেন? রাসূল বলেন, আমি ইচ্ছাকৃত ছেড়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগলো, ইচ্ছাকৃত কেন ছাড়লেন? এর জবাব হইল, মক্কা বিজয়ের সাথে সাথেই মক্কার সব মানুষ মুসলমান হয়ে গেছে। আরবে এখনো পানি সংকট, আগে তো ছিলই। আগের কথা তো আর বলে লাভ না। এক কুয়াই ছিল, কূপই ছিল একমাত্র মাধ্যম পানি।
আর তো কোনো মাধ্যমই ছিল না। এখন না হয় প্রযুক্তির মাধ্যমে নিচের থেকে আপনি ভূগর্ভ থেকে আপনি পানি উঠাতে পারছেন, ওই সময় তো এই ব্যবস্থাটাও ছিল না। বাস কুয়ার থেকে পানি উঠাইতে হইতো, এতটুকুই ছিল। আর তো পানির কোনো ব্যবস্থাই ছিল না। ওই সময়ের কথাটা আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি প্রত্যেক নামাজের ওয়াক্তে যদি উযু পড়ে, তো কমপক্ষে তো 4 বতনা পানির দরকার, 5 বতনা পানির দরকার 5 ওয়াক্ত নামাজের সময়। আরবের মানুষের জন্য ওই সময় 5 বতনা পানির ব্যবস্থা করা কি পরিমাণ কঠিন ছিল, এরা ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয়ত, একই পরিবারে যে একজন মানুষ এমন তো না, যদি একাধিক মানুষ থাকে, মানুষের সংখ্যা যত বাড়বে এত ফাস্ত আরো বাড়তে থাকবে। তো এত পানির ব্যবস্থা আরবের মানুষের জন্য ওই সময় করতে পারাটা কি পরিমাণ কঠিন ছিল। আর লোকজন সবেমাত্র মুসলমান হয়েছে, এরা মনে করবে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় নতুন করে উযু পড়া মনে হয় জরুরি। এজন্য রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে আমি প্রত্যেক নামাজের জন্য উযু পড়ি নাই, যাতে মানুষের কষ্ট না হয়। এজন্য ইমাম বুখারী বলেন, মাঝে মধ্যে অনেক মুস্তাহাব আমল ছেড়ে দেওয়ার দরকার। কেন বলে, অনেক মানুষ এটা দেখবে কিন্তু সঠিক বিষয় বুঝবে না, অনুধাবন করবে না, অনেক বড় কিছু মনে করতে পারে, এটাকে ওয়াজিব মনে করে ফেলতে পারে। বিদায় তার জীবনে এটা কঠিন এবং একটা পেরেশানির কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদায়ে বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়েন। অথচ রাসূলের তাহাজ্জুদ তো মিস হইতো না। কেন রাসূল তাহাজ্জুদ ছেড়ে দিলেন? এখানে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে। এরা যখন দেখবে, সবাই তো প্রায় জাগ্রত, এরা যখন দেখবে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, তখন এরা ভাববে এটাও মনে হয় আরেক ওয়াক্তের নামাজ। নিজের জীবনের জন্য এটা কঠিন হয়ে যাবে অনেক মানুষের জন্য, বিদায় আমি ইচ্ছাকৃতভাবে পড়ি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে অনেক বড় মজলিসে, অনেক ভরা মজলিসে, অনেক বড় সমাবেশে অনেক কিছু ছেড়ে দিতেন, যাতে করে মানুষ ভুল না বুঝে, যাতে করে মানুষের জন্য কষ্ট না হয়ে যায়। তারাবির নামাজ কষ্ট হইতেছে আপনারা বুঝরা তো আমার মাত। তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 3 দিন তারাবি জামাতের সাথে আদায় করেছে। কয়দিন? 3 দিন। হযরত রাসূল এর আগে আরেক হাদিস শুনাই আপনাদেরকে। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ইর রাশিদিন। রাসূল বলেন, উম্মত তোমাদেরকে আমার সুন্নত মানতে হবে, ওয়া সুন্নাতিল খুলাফা'ইর রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নত মানতে হবে। খুলাফায়ে রাশিদিনের সুন্নত, এটা কার কথা? নবীজির কথা। আমার সুন্নত মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানতে হবে। এখন খুলাফায়ে রাশিদিন কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 30 বছর। 30 বছরের সময়কাল হইল খুলাফায়ে রাশিদিনের সময়কাল। এখন হিসাব করলে দেখা যায় আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ইবনুল খাত্তাবের জামানা, উসমান ইবনে আফফানের জামানা, আর হযরত আলী মুর্তজার জামানা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই 6 মাসের জামানা যদি মিলানো যায় তো দেখা যায় প্রায় 30 বছর। সুবহানাল্লাহ, কত বছর? এই 30 বছর। এখন আসুন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? নবীজির বক্তব্য হইল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ইর রাশিদিন। আল্লাহর হাবিব বলেন, আমার সুন্নত মানো, ওয়া সুন্নাতিল খুলাফা'ইর রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমাদেরকে মানতে হবে। সুন্নাতুল খুলাফা'ইর রাশিদিন, তারাবির নামাজ জামাতের সাথে শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি শুরু করেছেন। সুতরাং নবীজির বক্তব্য মতো
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সুন্নাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার সুন্নত আমাদেরকে মানতে হবে। বাস জবাব হয়ে গেল। শুরু হইল বা জামাত তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এখন নবীর যুগে এর নওয়াইয়ত এর প্রকারটা কেমন ছিল? আল্লাহর রাসূল 3 দিন জামাত পড়েছেন। কতদিন? 3 দিন। প্রথম দিন যখন তারাবির জামাত পড়লেন, তো যারা পড়েছেন তো পড়েছেন মসজিদে নববীতে, ওনারা পড়ে গেলেন। ওনারা জামাত যখন পড়লেন, জামাত পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন না তাদেরকে গিয়ে বললেন, আরে আমরা আজকে নামাজ পড়েছি। এই কথাটা শোনার পরে যারা ছিলেন না এদের মনের আগ্রহ বাড়ছে না কমছে? এরই মিস করলাম আমরা। দেখেন না আমাদের সমাজে কেউ যদি বলে আজকে বাজারে এমন একটা জিনিস ছিল, তখন এরা বড় আফসোস করে ফস্তা, ইস রে মিস করলাম। আর ওইটা তো নামাজ। আর সাহাবায়ে কেরাম ওনারা পরের দিন আগে বাগে গিয়ে হাজির। মাশাআল্লাহ, মোটামুটি গত দিনের তুলনা এই দিনে উপস্থিতি অনেক বেশি। নামাজ পড়লেন 2 দিন হইল। 3 নম্বর দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লেন। আজকের দিনেও জামাতে লোকজন বেশ। এই 3 দিনই যারা উপস্থিত ছিলেন না ওনারা বাকিদেরকে বলতে লাগলেন, এমন একটা নামাজ রাসূল আমাদেরকে নিয়ে পড়েছেন। বাকি লোকজন বড় আফসোস করলেন, 3 দিন মিস করলাম, 4th নম্বর দিন তো মিস করা যায় না। আজকে মসজিদের অবস্থা, পুরা মসজিদ ভরা, একটা শুই ফেলার কোনো জায়গা নাই, কোনো স্থান নাই। কিন্তু সময় যায়, রাসূল তো বের হন না, নামাজও পড়ান না। ইহাতকে তাহাজ্জুদের আযান হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে আইলেনই না, আজকে পড়াইলেন না। যারা আইছিলেন আজকে এরা কইলে, কি রে আজকে দেখি পড়াইলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নামাজ তোমরা পড়বা উম্মত যেইভাবে আগ্রহ দেখিয়েছে, যদি উম্মতের আগ্রহের সাথে রাসূলের আগ্রহটাও মিলে যেত, ওই নামাজটা সুন্নত থাকতো না, বরং ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? দেখেন উম্মতের আগ্রহ একবারে পুরা ছিল। রাসূল চিন্তা করেছেন এমনি যেগুলো ফরজ ওয়াজিব এগুলোতেই এরা কি পরিমাণ আপনার অনুপস্থিত থাকে, যদি এটা ওয়াজিব হয়ে যেত অবস্থা থাকবো। তো দেখা গেল রাসূলের আগ্রহ এখানে উম্মতের আগ্রহের সাথে মিলে নাই। আচ্ছা আসেন, ঠিক মিসওয়াকের বিষয়টা এর উল্টা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুকুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। রাসূল বলেন, আমার উম্মতের কষ্ট হবে বলে যদি আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের উজুর সময় আমি মিসওয়াককে জরুরি করে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর আগ্রহ। উম্মত এটাকে এত সহজে গ্রহণ করে না, এজন্য মিসওয়াকও ওয়াজিব হয় নাই। আলহামদুলিল্লাহ। নতুবা ব্যক্তিগতভাবে তো আপনিও মিসওয়াক করেন, আমিও মিসওয়াক করি, অনেকেই মিসওয়াক করেন, আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে। কিন্তু ওইটা ওয়াজিব নয়। যদি উম্মতের আগ্রহের, যদি রাসূলের আগ্রহের সাথে উম্মতের যদি আগ্রহ মিলে যেত, তাহলে মিসওয়াকের আমলটা পর্যন্ত ওয়াজিব হয়ে যেত। কিন্তু রাসূল আগ্রহ প্রকাশ করেছেন, উম্মতের এতটুকু আগ্রহ হয় নাই, বিদায় ওয়াজিব হয় নাই। আসেন এশার নামাজের ব্যাপারে রাসূল বলেন, লাউলা আন আখাফা আলা উম্মতি লা আমারতুকুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইল। রাসূল বলেন, আমার উম্মতের কষ্ট হবে বলে যদি আমার মনে না হতো, তাহলে আমি আমার উম্মতকে আদেশ করতাম ঈশার নামাজ যেন
রাত্রের 1/3 অতিবাহিত হলে পড়ে। কয় তৃতীয়াংশ? 1/3। মনে করেন সূর্যোদয় 5:40 একটা কথার কথা, ঠিক আছে নি? আচ্ছা এরকমই তো কাছাকাছি সময় 5:40 মনে করেন সূর্যোদয়। এখন মাগরিব কয়টা? 6টা। হিসাব করে 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 1, 2, 3, 4, 5, 5:30, মানে 11.5 ঘন্টা, প্রায় কাছাকাছি 12 ঘন্টা ধরিলেন। 12 ঘন্টা, 12-র 3 ভাগের 1 ভাগ কত? 4। এখন রাসূল বলছেন আমার উম্মতের কষ্ট হবে যদি মনে না করতাম। ওয়ালাউলা আন আখাফা আলা উম্মতি লা আমারতুহুম আইয়ুখিরুল ইশা ইলা থুলুসিল লাইল। রাসূল বলেন আমার উম্মতের কষ্ট হবে বলে যদি আমি মনে না করতাম, তাহলে আমার উম্মতকে আদেশ করতাম এরা যেন ঈশান নামাজ রাত্রের 1/3 অতিবাহিত হলে পড়ে। এখন হিসাব করেন 6টায় মাগরিবের আজান, 7টা, 8টা, 9টা, 10টা, কয়টা? 10টা। রাসূল বলছেন উম্মতের কষ্ট হবে বলে যদি আমার মনে না হতো তাহলে ঈশান নামাজ কয়টায় পড়ার কথা বলতাম? 10টায়, 10টায়, 10টায়। এখন মনে করেন তো আমরা পড়ি 7:30টায়, কয়টায় পড়ি? কিন্তু এই আমল এখনো মুস্তাহাব। সুলুসুল লাইল পর্যন্ত, রাতের 1/3 পর্যন্ত দেরি করে ঈশান নামাজ পড়া ওইটা মুস্তাহাব আমল এখনো। যদিও আমরা আমাদের সমাজে যারা কামকাজ করেন আলহামদুলিল্লাহ তারা তো ঈশান নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ঘুমিয়ে পড়েন, ওদের দিকে খেয়াল করে রাসূল বলছেন এদের কষ্ট হবে বিধায় আমি ঈশান নামাজকে এত দেরি করে পড়ার কথা বলছি না, নতুবা বলতাম। সুবহানাল্লাহ কইবানে কালকে, বুঝছেন? মানে আল্লাহ রাসূল উম্মতের ব্যাপারটা কি গভীর ভাবে লক্ষ্য করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিনিস মানে ফি নফসি বাযাতে খুদ, ওই জিনিসটা অত্যন্ত ভালো, কিন্তু সামগ্রিক দিক বিবেচনায়, উম্মতের দিক বিবেচনায় ওই বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্যভাবে করতেন। সুবহানাল্লাহ। মিসওয়াক কতই না উত্তম আমল, কতই না উত্তম আমল, কতই না উত্তম আমল, কতই না উত্তম আমল। রাসূল বলছেন মিসওয়াকের ফজিলতের সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে মৃত্যুর সময় শাহাদা নসিব, কালিমা নসিব হয়। এত গুরুত্বপূর্ণ একটা আমল হইল মিসওয়াকের আমল। কিন্তু রাসূল কি বলছেন, যদি আমার উম্মতের কষ্ট হবে এটা মনে না করতাম, আমার উম্মতের কষ্ট হবে এই বিষয়টা যদি আমার কাছে মনে না হতো, তাহলে মিসওয়াককে জরুরি করে দিতাম। জরুরি যদি হইতো তো কিতা করতে আসলাম? কি পরিমাণ বিপদটা যে পড়তো আমরা উপরে। এখন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কয় উযু দিয়ে? 1 উযু দিয়ে। কেন? বলে যাতে উম্মতের কাছে ভুল বার্তা না যায়। অনেক নতুন মুসলমান হয়েছে, ভাববে ফরজ মনে হয় প্রত্যেক নামাজের সময় উযু পড়া, পবিত্রতা যেমন ফরজ মনে হয় প্রত্যেক নামাজের সময় উযু পড়াও কি, এটা মনে করে ফেলতে পারে, কঠিন হয়ে যাবে তাদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা বর্ণনা করেছে। আসুন আমরা মূল কথায় যাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি খাবার ব্যাপারে আম্মা জান আপনার কাছে কি গোপন কিছু বলেছেন? ওই হ্যাঁ বলছে। বলে কি বলছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন রাসূল বলেছেন, লাউলা আন্না কওমাকি হাদিসু আহদিহিম বিকুফরিন লানাকাদতুল কাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ওয়াসা শোনো, তোমার জাতি যদি
সবে মাত্র মুসলমান হয়েছে এমন যদি না হতো, লানাকাদতুল কাবাতা, আমি কাবার স্থাপনা ভেঙে দিতাম। সুবহানাল্লাহ, কাবার স্থাপনা কি করতাম? ভেঙে দিতাম। ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার দুইটা দরজা রাখতাম। কয়টা দরজা? এখন কাবায় এক দরজা আছে পূব দিকে, যেটাকে আমরা মুলতজম বলি। ওই মুলতজমের নিচের যে দরজাটা, ওইটাই মুলতজমের উপরের যে দরজাটা, ওইটাই এক দরজা মাত্র। নবীজি বলেন, লানাকাদতুল কাবাতা ওয়াজআলতু লাহা বাবাইন, আমি দুইটা দরজা রাখতাম। এক দরজা দিয়ে লোকজন প্রবেশ করত, আর আরেক দরজা দিয়ে লোকজন বাহির হইতো। এইভাবে দুইটা দরজা আমি রাখতাম। কুরাইশরা যখন কাবা নির্মাণ করেছেন, ওই সময় ওনারা ওনাদের মাল সম্পদ যতটুকু ছিল, এতটুকু দিয়ে যতটুকু পারছেন, একবারে পিওর মাল দিয়া ওনারা কাবা নির্মাণ করেছেন। যা পারেন নাই ছেড়ে দিয়েছেন। আর ওনারা কি করেছেন? নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কাবার দরজা একটা রাখছেন, যাকে অনুমতি দিবেন এই ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে না। আর কাবার দরজাটা অনেক উঁচু করে দিয়েছেন। এখন মনে করেন একজন মানুষের মাথার উপরে দরজাটা, মানে এতটুকু উপরে, এর নিচে না। অথচ এর আগে আরেকটু নিচে দরজাটা ছিল, কিন্তু ওনারা এতটুকু উপরে করে দিয়েছেন। তো রাসূল বলছেন, আমার তো মন চায় কাবাটা ভেঙ্গে দেই, আর ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বানিয়েছিলেন আমি সেইভাবেই কাবাকে বানাইতে চাই। কিন্তু যদি আমি কাবায় হাত দেই, তোমার জাতি সবেমাত্র মুসলমান হয়েছে, এরা বলবে, দেখছো হালত মোহাম্মদ কাবা ভাঙ্গি লইছে। আপনারা এই যে তোর মাত্রা মানুষ দুনিয়াত নাই মনে হয়। বহুত মানুষ আছে যারা কত কিছু যে বলে, কত কিছু যে বলে, কত কিছু যে বলে, এদের বুঝে আসবে না, এরা বুঝতেই পারবে না বিষয়টা কেমন। এরা বিষয়টাকে অন্ত খাতে প্রবাহিত করবে। দেখছো নি অবস্থা, মোহাম্মদ কাবাটা পর্যন্ত ভেঙে ফেললো। ওই রাসূল বলছেন, আয়েশা, তোমার জাতি যদি সবেমাত্র মুসলমান হয়েছে এমন না হইতো, আর যদি তারা কোনো না ভাবে আমার এই আমলটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে এমন যদি মনে না হইতো, তাহলে আমি এই উত্তম আমলটা করে ফেলতাম, অর্থাৎ কাবাকে তার আগের অবস্থায় নিয়ে যেতাম। কিন্তু তোমার জাতি সবেমাত্র মুসলমান হয়েছে, এরা কোন সময় খুন ধারণা করে বসে, খেয়ে এদেরকেই সমাধান দিব, এজন্য করলাম না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা ছিলেন, মক্কাতুল মুকাররমায় ওনার খেলাফত ছিল, ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেইভাবে বানাতে চেয়েছিলেন ওইভাবেই উনি ওইটাকে নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তী যুগে উমাইয়া আপনার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় আসলেন, ওনার অধীনে যখন মক্কা মদিনা আসলো, তখন উনি কি করলেন, আবার ওই কুরাইশ যেভাবে বানিয়েছিল এই অবস্থাতে ফিরিয়ে নিয়ে গেলেন, যাতে করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন স্মৃতি আর দুনিয়াতে না থাকে। ওইটা একটা রাজনৈতিক মাইল, ওইদিকে আর আমি গেলাম না, যাতে ওনার কোন স্মৃতি দুনিয়াতে না থাকে, এজন্য এটা মুছে দিলেন উনি এইভাবে। খলিফা হারুনুর রশিদ যখন খেলাফতের মসনদে বসলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানা তখন চলমান, খলিফা হারুনুর রশিদ উনিও চেয়েছিলেন, রাসূল যেইভাবে কাবাকে দেখতে চেয়েছিলেন এইভাবেই কাবা বানাবেন। কিন্তু ইমাম মালিক বললেন, না, আর ভাঙ্গা যাবে না। যদি এইভাবে অনুমতি দেওয়া থাকে যে যে ইচ্ছা যেভাবে কাবাকে ভাঙতে পারবে, গড়তে পারবে, তো কাবা রাজা বাচ্চাদের খেলনার এক জিনিস হয়ে যাবে। যে আসবে সে চাইবে তার মতো করে বানাইতো, যেই আসবে সে চাইবে তার মতো করে বানাইতো। উনি নিষেধ করে দিলেন, এই কাজ আর করা যাবে না। বস ওই সময় থেকে কাজটা আর করা হচ্ছে না, এইভাবেই রয়ে গেছে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আলোচনায় ছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাতে এমন কিছু দিক আছে যে দিকগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই দিকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হইল, নবীর যুগের সমাজ ব্যবস্থার মূল বিষয় ছিল, কেন্দ্র ছিল, মূল মার্কাজ ছিল মসজিদ। কি ছিল?
মসজিদ। আজকে নবীর সিরাতুন নবীর আয়োজন করেছেন উত্তর পতনশাহের জামে মসজিদের এই হামসায়ার লোকজন, উত্তর পতনশাহের জামে মসজিদের কর্তৃপক্ষ, আল্লাহর বান্দাগণ এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। যেই সমাজ ব্যবস্থা দরকার ওই সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য মসজিদের কোনো বিকল্প আছে? আমরা লেখাপড়া শুরু কোন জায়গায়? ওই মক্তবেই, মসজিদেই, মক্তবেই লেখাপড়ার সূচনা। মক্তব থেকেই আমরা লেখাপড়া শুরু করেছি। আর মক্তব থেকে লেখাপড়া করে আল্লাহর বান্দাগণ আস্তে আস্তে কেউ স্কুলগামী, কেউ তো বা মাদ্রাসাগামী, বাস যার যার জীবন যেই পথে আমাকে নিয়ে যাচ্ছে সেই পথেই যাচ্ছি। কিন্তু সকলের জীবনের মূল উৎস শিক্ষার সূচনা কোন জায়গা? মক্তব, মসজিদ। এজন্য বলছি মসজিদ ঠিক সমাজ ব্যবস্থার চাইতে কার্যকরী সমাজ ব্যবস্থা দুনিয়াতে আর নাই। সবচাইতে কার্যকরী সমাজ ব্যবস্থা হইল কোন সমাজ ব্যবস্থা? মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর এটার প্রতি রসুলের এত গুরুত্ব ছিল, রসুল মদিনাতে আসার পরে সর্বপ্রথম যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগটাই ছিল কিসের উদ্যোগ? মসজিদ নির্মাণের উদ্যোগ। নবী আলাইহিস সালাম বলেন, এই জায়গাটা কার? যে জায়গাতে পয়গম্বর আলাইহিস সালামের উঠনে গিয়ে বসো, আল্লাহর হাবিবের উট এই জায়গাতে বসেছে, আবার দাঁড়িয়ে গেল, একটু দূর যাওয়ার পরে আবার পিছনে ফিরে আসলো, প্রথমে যে জায়গায় বসেছে ওই জায়গায় আবার বসে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গাতে আমার মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। নবীজি কুবা হয়ে আসলেন, বড় বড় মানুষ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজবান হওয়ার জন্য খাকিস জাহির করেছেন। রাসূল, আমরা আপনার মেজবান হতে চাই, আপনার মেহমানদারি আমাদের করে হোক, এটা আমাদের মনের কামনা। মদিনার মানুষগুলো কি পরিমাণ উৎসুক ছিল, কি পরিমাণ উৎসব মুখর পরিস্থিতিতে পয়গম্বরকে রিসিভ করেছেন। ছোট্ট ছোট্ট মেয়েদের জবান থেকে বের হয়েছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা জিইতা বিল আমরিল মুতাই জিইতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দাই মারহাবান ইয়া খায়রা দাই। আল্লাহর বান্দীগণ বলতে লাগলেন, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বলতে লাগলো, ওগো মুহাম্মদ, আপনি মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, আপনাকে কোন জিনিসের সাথে তুলনা করব? এরা তাদের যে ধরনের আকল, যে ধরনের বুদ্ধি, যে ধরনের বিবেক, সেই বুদ্ধি বিবেক নিয়ে পয়গম্বরকে তুলনা করেছে। তালা আল বদরু আলাইনা, আপনার উদাহরণ হলো আমাদের কাছে যেমন পূর্ণিমা রজনীতে চাঁদ উঠে, ওই 14 তারিখের চাঁদ যেমন আপনি আমাদের কাছে এমন একজন মানুষ। যখন 14 তারিখে চাঁদ উঠে, দুনিয়ার কোন মানুষ এমন নাই যে চাঁদটা দেখতে পায় না। আপনি মুহাম্মদ আমাদের কাছে এমন এমন, আপনার উদাহরণ পূর্ণিমা রজনীর চাঁদের মতো। সুবহানাল্লাহ। মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা, আল্লাহর বান্দা বান্দিরা বলছেন ওয়াজাবা শুকরু আলাইনা, মুহাম্মদকে পেয়ে যাওয়ার কারণে আমাদের জন্য শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। মা দাআ লিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা, রাসূলকে সম্বোধন করে বলেন আইয়ুহাল মাবউসু ফিনা, আরে প্রিয়তম ব্যক্তি যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, যে ইতাবিল আমরিল মুতাই, আপনি যে দিন ধর্ম এই পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছেন, যে ইতাবিল আমরিল মুতাই,
ওইটা মানার মতো জিনিস। এমন দিনকে যদি কেউ মানে না, তবে আর কোন জিনিসকে দুনিয়াতে মানবে? এমন দিনকে মানা এত জরুরি, এত জরুরি যে ইতাবিল আমরিল মুতাইম। শুধু আপনি আসেন নাই, দিন নিয়ে আসেন নাই, ধর্ম নিয়ে আসেন নাই, শুধু আপনি পূর্ণিমা রজনীর চাঁদের মতো আসেন নাই। আপনি আসার কারণে মদিনার পরিবেশ পরিস্থিতি কেমন, মদিনার আবহাওয়া কেমন, মদিনার অবস্থাটা কেমন হয়েছে, যে ইতাশাররাফতুল মদিনা। আপনি মদিনা আসার কারণে গোটা জাহানের মধ্যে মদিনা এমন মোবারক হয়েছে, এমন সম্মানিত হয়েছে, আল্লাহর জমিনে এর চাইতে সম্মানিত কোন জায়গা আছে বলে আমাদের জানা নাই। যে ইতাশাররাফতুল মদিনা, আপনি মদিনা এসেছেন, মদিনাকে আপনি এত সম্মানিত করেছেন, এরা ওনাকে গ্রহণ করে রিসিভ করে আর বলে মারহাবান ইয়া খায়রা দাই। আরে ও পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের দিকে আহ্বানকারী ব্যক্তিত্ব, আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। সুবহানাল্লাহ। মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকার জবান থেকে এমন কথা মদিনার পীর পুরুষদের জবানের তর্জমানি করছে, প্রতিনিধিত্ব করছে। এদের মনের অবস্থাটা এমন ছিল, রাসূল চলেন না আমাদের ঘরে, আপনি মেহমান হয়ে যান। আল্লাহর নবীজির এই এলাকায় একদম কিছুই জেনা এমন নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ জেনাই এমনও নয়। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের নানার বাড়ি তো মদিনাতুল মুনাওয়ারায়, বনু নাজ্জার, এরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নানার গোষ্ঠী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু দুরিল আনসারি বানু নাজ্জার। পয়গম্বর বলেন আনসার যারা, আনসারদের মধ্য থেকে সবচেয়ে উত্তম গোত্র হচ্ছে বনু নাজ্জারের গোত্র। যে বনু নাজ্জার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নানার গোষ্ঠী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বাড়িতে যাবেন, সকলেই পয়গম্বরকে বাড়িতে নিতে চান। এমন একজন মেহমানকে কে না বাড়িতে নিতে চায়? এমনিতেই তো মেহমান সকলের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য মেহমান। এই পৃথিবীর মানুষের জন্য মেহমান পূর্ণিমার চাঁদের মতো আমাদের কাছে মনে হয়। কেন? মেহমান যার ঘরে যেতে পারেন, মেহমান যার ঘরে কদম রাখেন, যে কোনো ধরনের মেহমান হোক না কেন, ওই মেহমান ওই গরওয়ালার ভবিষ্যৎটা চমকায় দেয়, তাকদীরটাকে চমকায় দেয়। মেহমান আপনার ঘরে নিজের খাবার খায়, কিন্তু আপনার তাকদীরকে এমন ভাবে চমকায় দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মেহমান, এমনিতেই মেহমানদের সাথে সুন্দর আচরণ করতে হয়। আর মেহমান যদি হন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, এমন একজন মানুষ যদি আমার ঘরে কদমটা রাখেন, যার কারণে পুরা মদিনা সম্মানিত হইল, ওই মেহমান যার ঘরে যাবেন ওই ঘরটা যে সম্মানিত হবে কোনো সন্দেহ নাই। পয়গম্বরের ছোঁয়া যদি লাগে, পয়গম্বরের কদম রেসানি যদি হয়, পয়গম্বরের হাতের ছোঁয়া যদি লাগে, পয়গম্বরের পায়ের ছোঁয়া যদি লাগে, তাহলে পুরাটা ঘর যে বরকতময় হয়ে যাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুর শুরুক ইয়া আহলাল মদিনা, মদিনাওয়ালারে তোমরা আমাকে টেনে টেনে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে না, আমাকে তোমরা জোর জবরদস্তি করে কেউ নিয়ে যেতে পারবে না, অনুরোধ করে আবেদন করে তোমরা কেউ নিয়ে যেতে পারবে না। আমার উটের লাগাম ছেড়ে দাও, ফা ইন্নাকা মা'মুরাতুম মিনাল্লাহ। আমার উট নিজের গতিতে চলে না, নিজের ডিরেকশনে চলে না, আমার ওই উট চালানে ওয়ালা হচ্ছেন মহান আল্লাহ। উনি জানেন আমার উটটা কোথায় গিয়ে থামবে, আমার উটটা ওই জায়গাতে গিয়ে থামবে যেখানে আল্লাহ চান আমি অবস্থান করব। নবীজি উটের উপরে আছেন, উটের লাগাম ধরে আর কেউ টানেন না, উটটা সামনের দিকে যায়। যেতে যেতে একটা জায়গায় উট বসে পড়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, উঠাইতে চাইলেন, উঠেন একটু পরে উঠে গেল, উঠে একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসলো। আগে যে জায়গাতে বসেছি সেই জায়গাতে আসলো। পয়গম্বর বলেন আমি এখানে নামব, আমার বোঝে এসে গেছি, এই জায়গাতে আমাকে নামতে হবে। রাসূল বলেন দেখো না আশেপাশে কার বাড়ি দেখা যায়, তাকায় দেখা যায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। বাড়ি আর তালাশ করা লাগে না, স্বয়ং মেজবান আল্লাহর পয়গম্বরের মাল মাত্তা যা আছে সব টেনে টেনে নিয়ে নিজের বাড়িতে ঢুকানার বলেন আরে আমি আবু আইয়ুবের কপাল এমন ভাবে খুলেছে, আল্লাহর পয়গম্বর সারা দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষ, আল্লাহর জমিনে বিচরণকারী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন, আল্লাহর রবে জমিনে যার মান সম্মান সবার চাইতে বেশি, সেই মহামানব আমার ঘরে মেহমান হবেন, এর চাইতে সৌভাগ্য দুনিয়ার জমিনে আমার আর কিছু হতে পারে না। এখন তো মেজবানকে নিয়ে গেলেন, মাল মাথা নিয়ে গেছেন, জিজ্ঞাসা করলেন কোন জায়গায় থাকবেন, বলেন গাড়তে চিনো তো, আমিও তো না গাড়তে চিনো, আমিও তো এখানে। মানুষ তো তার গাড়তির সাথে, মানুষ তো তার বুঝার সাথেই, বাস বুঝা তো আবু আইয়ুব নিয়ে গেছে, আমার মেহমানদারিও তো সেখানে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি আপনি চলেন দোতলায় থাকবেন। ওই যুগের দোতলা কেমন ছিল তা তো আমারও জানা নাই, আপনিও বুঝবেন না আমিও বুঝবো না। আমার আপনার যেমন দোতলা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের দোতলা কেমন ছিল কেনা জানে। এমনও হতে পারে পাহাড় কেটে কেটে তো বাড়ি বানানো হয়, নিচে মনে হয় একতলা আর উপরে হইল আরেকতলা, এমনও তো হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী বলেন আল্লাহর নবীজি গো চলুন না আপনি দোতলায় চলে যাবেন, দোতলায় থাকবেন। নবী বলেন না আমি নিচের তলায় থাকবো। আবু আইয়ুব আনসারী বলেন না না আপনি দোতলায় চলে যান। নবী বলেন না না আমি নিচের তলায় থাকবো। আমরা মনে মনে ভাবতে পারি উপরের তলায় গরম লাগবে মনে হয় বেশি, জন্য রাসূল থাকতে চান না। আবু আইয়ুব বলেন ওগো নবীজি আপনি যদি নিচের তলায় থাকেন, আমরা যদি দোতলায় থাকি, তবে আপনি নবী নিচে থাকবেন, আপনার উপরে আমরা থাকবো, তা কেমনে হয়? নবী বলেন আবু আইয়ুব বুঝতে পারো নাই, তুমি যদি নিচের তলায় থাকো আর আমি যদি উপরের তলায় থাকি, মেহমানরা তো আসবে আমার সাথে মোলাকাত করার জন্য। এই মদিনার বিভিন্ন গোত্রের মানুষ, গোত্রের প্রতিনিধিরা তো আমার সাথে মোলাকাত করার জন্য আসবে। যদি দোতলায় থাকি কষ্ট হয়ে যাবে তাদের জন্য, তোমাদের জন্য। এই জন্য বরং আমি নবীজিকে তোমরা নিচের তলায় থাকতে দাও, যেন মেহমানদের কোনো অসুবিধা না হয়, তোমাদেরও কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। থাকলেন নিচের তলায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে খানদান বড় হইল। নবী আকরাম বললেন এক কাজ করো, এখন তো মসজিদ নির্মাণের দরকার। সুবহানাল্লাহ। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, আমার মূল কথা এটাই যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এত কার্যকরী, এর চাইতে গুরুত্বপূর্ণ আর মজবুত কোনো বন্ধন হতে পারে না। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যত গুরুত্বপূর্ণ সমাজ ব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বানিন নাজ্জার সামিনুনি বিহাইতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে বানুন নাজ্জার, এই জায়গাটা তোমাদের কাছে, ওই যে জায়গাটা আছে ওই জায়গাটার দাম তোমরা আমাকে বলো, ওই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও। বলুন নাজ্জার বলেন মুহাম্মদ আমরা আপনার কাছে জায়গা জমি বিক্রি করব তা তো হতে পারে না,
আপনার কি পরিমাণ জায়গার দরকার আমাদেরকে বলুন, আমরা আপনাকে এমনিতে দিয়ে দেব। নবী বলেন, না, বরং তোমরা দাম বলো, আমি কিনে নিব। কেনার জন্য যদি টাকা পয়সার দরকার হয় তবে তোমরাও দিবা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজন ইয়েতিম বালকের কাছ থেকে তাদের ওয়ারিস যারা ছিল এদেরকে সামনে রেখে ওই জায়গাটা কিনে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা কিনে নেওয়ার পরে মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন। ওই জায়গাটাতে অনেক মুশরিকদের কবরও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকদের কবরগুলো খুঁড়ো এবং মাটি অন্য জায়গায় স্থানান্তর করে দাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আবওয়াবুল মাসাজিদের মধ্যে একটা অধ্যায় এনেছেন, যদি কোনো পুরাতন কবর হয় আর ওই কবরগুলো যদি কোনো কবরস্থান ওয়াকফের জায়গা না হয় তবে ওই কবরগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন। মাটি ওই জায়গা থেকে উঠাইয়া অন্য জায়গায় নিয়ে যাবেন, কবর স্থানান্তর হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে মুশরিকদের কবর আছে ওই কবরের মাটিগুলো সরাইয়া দাও। আর ওই জায়গাতে মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম প্রথমে তো অংশগ্রহণ করবেন কিনা ভাবছেন, চিন্তা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ইট বহন করা শুরু করলেন। নবীজি যখন ইট বহন করছেন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, মা দানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযালিকা মিনাল আমালুল মুদলিলু। এটা কি হুজুর নবীজি কাজ করবেন আর আমরা বসে থাকবো? এটা আমাদের জন্য ভ্রষ্টতা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এইবার নিজেও কাজে আত্মনিয়োগ করতে লাগলেন, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করতে লাগলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাজ দেখে দেখে এদের জন্য দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, এরা এমন মানুষ যারা মুহাজির এরাও এখানে আছে, যারা আনসার এরাও এখানে আছে। পরওয়ারদিগারে আলম, আপনি মেহেরবানি করে এদের আমল কবুল করে নেন, এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফারহামিল আনসার ওয়াল মুহাজিরান। রব্বুল আলামিন, দুনিয়ার আরামাস তো কোনো কিছুই নয়, আখিরাতের আরামাসটাই হইল চিরস্থায়ী আরামাস। হে প্রভু আমার, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার দরখাস্ত, এখানে যারা মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছে আনসার এবং মুহাজির, এদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিয়েন, এদেরকে রহম করিয়েন, এদের দুনিয়াকে উজালা করে দিয়েন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন আর সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। কোন কোন সাহাবী করে ইট বহন করে নিয়ে যাচ্ছেন, কেউ তো পাথর বহন করছেন, কেউ তো ইট বহন করছেন, কেউ তো দুইটা ইট বহন করে নিয়ে যাচ্ছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, আরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাকিরা একটা একটা করে ইট নিয়ে আসছিলেন আর আমি দুইটা করে ইট নিয়ে আসছিলাম। আল্লাহর রাসূল আমার মাথা থেকে, শরীর থেকে, কাঁধ থেকে ধুলাবালু ঝাড়ছিলেন আর বলছিলেন, আম্মার, কোন মানুষের শরীরে যদি আল্লাহ রাস্তার ধুলা ভালো লাগে, মানে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন, রাসূল বলেছেন কোন মানুষের শরীরে যদি আল্লাহ রাস্তার ধুলা ভালো লাগে, আল্লাহর রাস্তা বলতে শুধু জিহাদের নাম আল্লাহর রাস্তাই নয়, শুধু দাওয়াত ও তাবলীগের মেহনতি আল্লাহর রাস্তা নয়, শুধু ইলমের রাস্তাই আল্লাহর রাস্তা নয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইট বহনের কাজটাকে দেখে ঘোষণা করছেন, কোন মানুষের দুইটা পাবে যদি শরীরে যদি আল্লাহর রাস্তার ধুলা বালু লাগে, ওই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। নাম্বার এরপর রাসূল বলছেন, ওয়াইহাম্মা তাকতুল গুলফিয়াতুল বাকিয়া। আম্মা, আহারে আম্মা, আম্মারের জন্য আফসোস হয়, বিদ্রোহী গোষ্ঠী আম্মারকে হত্যা করবে। দেখেন মসজিদ নির্মাণ,
রাসূল নিজে অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, মুহাজিররা অংশগ্রহণ করেছেন, আনসাররা অংশগ্রহণ করেছেন। আজ এই সিলসিলা আর ধারাবাহিকতা আমাদের পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। একটা প্রজন্ম এখন আছে, আগামীতে আরেকটা প্রজন্ম আসবে, আগামীতে আরেকটা প্রজন্ম আসবে। এরা আপনাদের দেখানো পথে চলবে, এরা আপনাদের দেখানো পথে চলবে, এরা আপনাদের দেখানো পথে চলবে। আলহামদুলিল্লাহ, যদি স্ট্রেট সোজা যদি একটা কথা বলা যায়, তাহলে মানুষ বলতে পারবে আল্লাহর জমিনে মানুষ সবচেয়ে বেশি সুন্দর রাখতে চায় আল্লাহর ঘর মসজিদগুলোকে, ঠিক না? সবচেয়ে বেশি সুন্দর রাখতে চায়। এবং মানুষ এই জায়গাতে দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানুষ পিছপা হয় না, কিছু না কিছু হইলেও সেখানে দিতে চায়। কোনো মানুষ যখন কোনো বিপদে পড়ে তখনও মনে করে মসজিদে দিলে তার ফায়দা। যদিও কেউ মাজারেও মাথা নোয়ায়, যদিও কেউ মাজারেও মাথা নোয়া, কিন্তু মসজিদকেই তো মানুষ সবচেয়ে গুরুত্ব দেয়। তো এই গুরুত্ব দেওয়া শেষ নাকি কিয়ামত পর্যন্ত থাকতো? এটা কিয়ামত পর্যন্ত থাকতো। প্রজন্ম আপনাকে গড়ে যেতে হবে, প্রজন্ম আমাকে গড়ে যেতে হবে, প্রজন্ম আপনাকে তৈরি করতে হবে, প্রজন্ম আমাকে তৈরি করতে হবে। এই প্রজন্মই কিন্তু আগামী দিনে মসজিদ মাদ্রাসার সুরক্ষা করবে, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করবে। আর এই মসজিদ মাদ্রাসাই কিন্তু, বিশেষ করে মসজিদগুলো কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমার আপনার সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মসজিদ। মক্তব শিক্ষা যদি না থাকে, তাহলে এই সমাজে আগামী দিনে কালিমা জিকির আজকার জাননেওয়ালা মানুষই থাকবে, ঠিক নেই? বলেন, মক্তবকে গুরুত্ব দেওয়ার দরকার কিনা? আপনাদের মক্তব আছে? মক্তব তো চলে, মক্তব ঘর আসেনি, মক্তব ঘর নাই। আচ্ছা, আমার বাড়িতে, আপনার বাড়িতে বাংলা ঘর আছে, ফটিক আছে, মেহমান মুসাফির বসার জন্য। তো মসজিদেও কি একটা মক্তবের দরকার না? মাতুন না? এই যে মেহমানরা আসে, সকালবেলার মেহমান, এর চেয়ে বড় মেহমান আর কে? সকালবেলা যে মেহমানরা আসে মক্তব পড়ার জন্য, এরা তো আমাদের সবার মেহমান না? এরা তো আমাদের সবার মেহমান। তো একটা মক্তব ঘর ওয়ার দরকার আসেনি না নাই? কইন আপনার দরকার আসেনি? একটা মক্তব ঘর হইতো নি না? রাজি না মনে হয়? ওই তো হাত তুলেন, যারা যারা কইন হইতো। আমিও চাই নারায়ে তাকবীর, মক্তব ঘর হইতো, একটা মক্তব ঘর হইতো। একটা মক্তব ঘর হওয়ার জন্য বলে, হুজুর আমরা কি তাই দিব? বলে, আপনি কিতা দিবা? আরবার কিতা? আপনি 1 টাকা দেন, আপনি কিতা দিব? আপনি 1 সের দান দেন, আপনি ডিম দেন, আপনি 1 কেজি আলু দেন,